আজকের সভার সঞ্চালক, এই মঞ্চে যারা সামনে ভিতরে দাঁড়িয়ে আছে, আমাদের সকলের নয়নের মণি, এরা আমাদের ভোটার, এরা আমাদের সঙ্গী সাথী। আমাদের মঞ্চে যারা আছে বিশিষ্ট সমাজসেবী, যারা সমাজকে পরিচালনা করে। আজকে আমরা এখানে কিসের জন্য এসেছি? মূলত যারা ৭২ সালে সিপিএম সরকার জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল, করে এই গরিবদের পাইয়ে দিয়েছিল, কিছু জমিদারদের কাছ থেকে জমি নিয়ে গরিবদের পাইয়ে দিয়েছিল। সেই জায়গাটা পরিবর্তন হওয়ার পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসলো। তারপর 15 বছর অতিবাহিত হওয়ার পর আবার বর্তমানে যে সরকার এসছে, বুলডোজার সরকার, বুলডোজার সরকার সমস্ত জায়গায় গরিবদের উচ্ছেদ করছে। রেলের জায়গা থেকে গরিবদের উচ্ছেদ করছে। গরিবদের যেখানে যেখানে আজকে আমাদের এই এলাকায় হয়তো বিজেপি ততটা আপাদাবি নেই, অন্য অন্য জায়গায় বুলডোজার দিয়ে রেল লাইনের ধারে ঝুপড়ি সমস্ত ভেঙে তুলে দিচ্ছে, আর বলছে রোহিঙ্গা বলে কেউ নেই এখানে। গরিবদের উপরে বুলডোজার চালানোর জন্য এই সরকার এসছে। এই সরকার বুর্জোয়া জমিদারদের পাইয়ে দেওয়ার জন্য, যারা বিগত দিন যারা এই এলাকায় ক্ষমতায় ছিলেন, দুর্দণ্ড প্রতাপ, তিনি আজকে জেলের মধ্যে আছে। এই যারা আবার গরিবের উপরে রোলার চালাবে, তাদের কিন্তু এই ওই পরিণতি হবে। আপনারা সবাই নেটে দেখেছেন, সমস্ত জায়গায় যারা গরিবদের উপর রোলার চালিয়েছিল, যারা কাটমানি নিয়েছিল, তাদের কি পরিণতি হচ্ছে। সমস্ত জায়গায় পচা ডিম ছুটছে, কারো গায়ে গোবর ছুটছে, কারো গায়ে কাদা দিচ্ছে, আইন বহির্ভূত কাজ করছে। তাই বলছি, আজকে আমরা এখানে মূলত ডেকেছিলাম যাদের জমির পাট্টা আছে। এই এলাকায় সুন্দরবন ছিল, এখানে নদী বেষ্টিত এলাকা। এই এলাকা যখন ভরাট হয়ে যায়, কিছু মানুষ দখল নিয়েছিল জায়গাগুলো। সেই জায়গাগুলো সমস্ত বন্টন করেছে বামফ্রন্ট সরকার। তারপরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে তারা পাট্টা দিয়েছে। আবার এখন তাদের সেই পাট্টার উপরে হস্তক্ষেপ করছে কিছু মানুষ। আমি চাইব না ওই হস্তক্ষেপের উপরে যাওয়ার। যারা বলছে আমাদের জমি যদি বৈধ হয়, কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসবে, আর তাদের নিয়ে আমরা বসে মীমাংসার একটা রাস্তা তৈরি করব। আর যদি বলে যে আমরা মামলা করে পাইয়ে কৃষকদের উচ্ছেদ করে দিয়ে আমরা জমি দখল নেব, কারণ সমস্ত জায়গায় এই গরিবরা সেইসব জমি চাষবাস করছে। আবার শুনছিলাম যে স্প্রে করে ঘাস মারা তেল মেরে দিয়েছে, এরকম শুনছি। সেগুলো বন্ধ করার জন্য আমাদের নয়নের মণি ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী, তার নীতি আদর্শ আমাদের মাথার উপরে আছে। সেই নীতি আদর্শ নিয়ে আমরা চলব। জোর করে কোনো কিছু আমরা করব না। জোর জবরদস্তি করে আমরা কিছু করতে গেলে আমাকে কৈফিয়ত দিতে হবে, আপনাদেরও কৈফিয়ত দিতে হবে।
আমরা সেই জায়গায় যাব না। আপনারা যারা পাট্টা হোল্ডার, পাট্টা পেয়েছে, তাদের পাট্টার একটা করে জেরক্স আমাদের এই টেবিলে দিয়ে যাবেন। আমরা দেখে নেব কারা কারা পাট্টা হোল্ডার। ওই জমিটা সম্ভবত আমি তখন 2011 সালে বিয়ালার সাহেব বলেছিল যে কুলেরগঞ্জ মৌজায় ওখানে মিউটেশন বন্ধ আছে, ওই এলাকায় কোনো রকমের কোনো কাজ হবে না। আমি ওই জমিটা নিয়ে একবার গিয়েছিলাম, তখন মানিকবাবু বেঁচেছিল। মানিকবাবু আমরা একসঙ্গে ওই জায়গায় গিয়েছিলাম। আবার এই জমিটা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সেই সময়। আবার দেখছি সেই একই সময় এসে গেছে, সেই জমিটা সেই কুলেরগঞ্জ মৌজা হচ্ছে। বর্তমানে যারা পাট্টা পেয়েছেন তারা আমাদের কাছে এই পাট্টাগুলো জমা দেবেন। আমরা দেখবো কারা কারা পাট্টা পেয়েছে, পাট্টা পাওয়ার যোগ্য অনেকে আছে, তাদেরকেও আমরা চেষ্টা করব যদি কিছু পাট্টা দেওয়া যায়। তবে জমিদারদের উচ্ছেদ করে নয়, তারা যদি বলে যে আমাদের জায়গা, তাদের কাগজপত্র দেখাবে, বৈধ কাগজপত্র দেখাবে। জিরো ক্ষতি হয়নি, ওদের কাগজপত্র নেই, তবুও কিছু মানুষ গাজওয়াজি করে জায়গাগুলো দখল নেওয়ার চেষ্টা করছে। সেগুলো পারবে না, কেন গরিব মানুষের পেটে আমরা লাঠি উঠতে পারবো না। এই জন্য আজকে আপনাদের সবাইকে এখানে ডাকা হয়েছিল, আপনারা এসছেন। আমার অনুরোধ, আপনারা কোনো বিশৃঙ্খলায় পা দেবেন না, কোনো রকমের গন্ডগোল করবেন না। সমস্ত কিছু আমরা দেখভাল করব, আমাদেরকে জানাবেন। কোনো অসুবিধা হলে আমরা সেগুলো নিয়ে বসে ফাইসলা করব। এই গুটিগত কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, আমাদের পৃষ্ঠপোষক আব্বাস ভাইজান জিন্দাবাদ।